পল্লীগ্রামের মানুষ বলে, যেদিন শফিক চা না খায় আর সোনালি হাসে না, সেদিন বুঝতে হবে গ্রামে বড় কিছু ঘটেছে। গ্রামের নাম পল্লীগ্রাম, শান্ত সাধারণ একটা গ্রাম, কিন্তু এই গ্রামের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল শফিক আর সোনালি। শফিক ছিল চায়ের দোকানে স্থায়ী কাস্টমার, এক কাপ চা নিয়ে আধা ঘন্টা স্বপ্ন দেখাই তার অভ্যাস। আর সোনালি, সে ছিল গ্রামের রোদ্দুর, যেখানে যেত সেখানেই হাসি ছড়িয়ে দিত। শফিক প্রথম সোনালিকে দেখে হার্টে হালকা ধাক্কা খেয়েছিল সবজি বাজারে। সেদিন সোনালি বেগুনের দাম নিয়ে তর্ক করছিল, আর শফিক দূরে দাঁড়িয়ে ভাবছিল, এই মেয়ের রাগটাও কত সুন্দর। তারপর থেকে শফিকের বাজারে যাওয়া বেড়ে গেল, কখনো লবণ, কখনো শুধু ধনেপাতা, দরকার থাকুক আর না থাকুক। বন্ধুরা মজা করে বলতো, রে শফিক, তুই বাজারে যাস না, প্রেমে যাস। একদিন সাহস করে সোনালির সামনে দাঁড়িয়ে শফিক বলল, সোনালি, তুমি হাসলে আমার বুকের ভেতর চা ফুটতে শুরু করে। সোনালি চোখ বড় করে বলল, তাই নাকি? তাহলে তোমার চিনি কম, দুধ বেশি। এই কথাই দুজনেই হেসে ফেলল। সেদিন থেকেই তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব শুরু হলো। কখনো পুকুর পাড়ে বসে গল্প, কখনো আম গাছের নিচে দাঁড়িয়ে খুনসুটি, কিন্তু কেউ কাউকে কিছু স্পষ্ট করে বলতো না। গ্রামের সবাই জানত, এই প্রেম আর বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। ঠিক তখনই গ্রামে এলো বড় অনুষ্ঠান, নাটক, গান, নাচ সব মিলিয়ে উৎসব। নাটকের নায়িকা হলো সোনালি, আর অবাক করা ব্যাপার, নায়ক হিসেবে নাম উঠল শফিকের। মহারার প্রথম দিনেই বিপদ। সোনালির হাত ধরতেই শফিক এমন ঘাবড়ে গেল যে সংলাপ ভুলে গেল। পুরো মাঠ হাসিতে ফেটে পড়ল। শফিক লজ্জায় লাল, আর সোনালি চুপি চুপি বলল, এত ভয় পেলে প্রেম করবে কবে? এই কথাটা যেন শফিকের সাহস জাগিয়ে দিল। নাটকের দিন সে আর ভুল করেনি, সংলাপ বলল মন থেকে, চোখে চোখ রেখে। নাটক শেষ হলে দর্শকের হাততালি থামছিল না, কিন্তু সবচেয়ে বড় হাততালি ছিল নাটকের পর, যখন শফিক সবার সামনে বলল, এই নাটকের নায়িকা শুধু মঞ্চের নয়, আমার জীবনেরও। সোনালি লজ্জায় মাথা নিচু করল, তারপর হেসে বলল, তাহলে নায়ক সাহেব, আজ থেকে আমিও তোমার গল্পের অংশ। সেদিনের পর পল্লীগ্রাম বদলে গেল। চায়ের দোকানে এখন 2 কাপ চা একসাথে আসে। পুকুর পাড়ে হাসির শব্দ একটু বেশি শোনা যায়। মানুষ বলে, প্রেম যদি এমন হয় তাহলে শফিক সোনালির মতোই হোক। শেষ কথা, এই সুন্দর ও মজাদার প্রেমের গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই একটি লাইক দিন। আর এমন আরও গ্রাম বাংলার হাসি ভরা গল্প পেতে পল্লীগ্রাম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।